বিএ সেকেন্ড সেমিস্টার 2026 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের প্রথম 3টি অধ্যায় থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, পরীক্ষায় প্রশ্নপত্র কমন পেতে অর্থাৎ সাজেশনের প্রশ্নগুলো কেমনভাবে পরীক্ষায় আসবে তা জানতে এবং সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জন করতে ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। এখন যেহেতু নতুন সিলেবাস এনইপি কাঠামো অনুসারে তোমাদের পরীক্ষা হচ্ছে, তাই বিগত বছরের প্রশ্নপত্রে দেখা যাচ্ছে যে একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসছে। তাই তোমাদের জন্য বলে রাখি, প্রশ্ন কাঠামোর এই বিষয়টিকে মাথায় রেখে এই সাজেশনে খুব অল্প সংখ্যক প্রশ্নই তোমাদের জন্য দেব, আর তোমরা এই সাজেশনের সমস্ত প্রশ্নই উত্তরসহ ভালো করে অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করে রেখো। প্রথমেই আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞানের মাইনর পেপারের প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের জন্য দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্ন দুটি বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা সমালোচনা সহ আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো, বা বিকল্প প্রশ্নটি হলো, সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হল, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। এখন আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য দুটি প্রশ্নকেই বাছাই করেছি। প্রশ্ন দুটি বলে দিচ্ছি। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, প্রস্তাবনায় উল্লেখিত ভারতীয় সংবিধানের আদর্শ বা বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের মাইনর পেপারের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 8টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি পরপর বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের জনক কে? ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় ও কবে কার্যকর হয়? 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হলো, ক্যাবিনেট মিশন কি? ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এর সাথে আরেকটি প্রশ্ন আছে, গণপরিষদের খসড়া কমিটির 2 জন সদস্যের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের মূল কাজ লেখো এবং প্রস্তাবনা কি, এর গুরুত্ব উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়? 6 নম্বর প্রশ্ন, কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য এবং কে সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে উল্লেখ করেছেন? 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সাধারণতন্ত্রের অর্থ লেখো। 8 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি ধারা ও তফসিল আছে? এর সাথে আরেকটি প্রশ্ন আছে, সংবিধানের 1 ক নম্বর ধারায় কি বলা হয়েছে? এখন আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দুটি প্রশ্নকেই সাজেশন হিসাবে বলে দেব। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক
প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র 2টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। চ্যানেলে নতুন হলে বিএ সেকেন্ড সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের সাজেশন প্রশ্নপত্র পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর এই সাজেশনের ভিডিওটি থেকে তোমাদের বন্ধুরা খুবই উপকৃত হবে, তাই সাজেশনের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বা তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী অধ্যায়গুলো থেকে এখনই সাজেশনের প্রয়োজন হলে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমাদের সুন্দর মতামত জানিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আর উত্তর সহ সাজেশনের প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। এছাড়াও তোমরা সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। এবার আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র 15টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো মৌলিক অধিকার কাকে বলে, এর সংখ্যা কয়টি। 2 নম্বর প্রশ্ন সংবিধানের 14 নম্বর এবং 15 নম্বর ধারায় কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন পরমাদেশ ও অধিকার পৃচ্ছা কাকে বলে। 5 নম্বর প্রশ্ন একজন ভারতীয় নাগরিকের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ মৌলিক কর্তব্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন নির্দেশমূলক ও মৌলিক অধিকারের মধ্যে বিরোধের ক্ষেত্রে কোনটি বলবৎযোগ্য তা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন নির্দেশমূলক ও মৌলিক অধিকারের 2টি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি সংরক্ষিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কয়টি লেখ আছে এবং কি কি। 10 নম্বর প্রশ্ন কর্মের অধিকার কি মৌলিক অধিকার উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন সাম্যের অধিকার ভোগের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন কোন মৌলিক অধিকারকে আম্বেদকর সংবিধানের আত্মা ও হৃদয় বলেছেন। 13 নম্বর প্রশ্ন নির্দেশমূলক নীতি কি বিচারযোগ্য। 14 নম্বর প্রশ্ন ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দাও। 15 নম্বর প্রশ্ন কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার তা উল্লেখ করো। এরপর আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের মাইনর পেপারের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতার কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো বা এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে সেই প্রশ্নটি হলো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক বণ্টনের রূপরেখাটি আলোচনা করো। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটির পাশে থাকো, ভিডিওটিতে একটা লাইক করে দিও আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো কেন্দ্র ও রাজ্যের আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের বাকি অধ্যায়গুলো থেকে এই মুহূর্তে সাজেশনের প্রয়োজন হলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও।